তোমরা কিন্তু কিছু মনে করো না, মানে তোমাদের এগুলো বলবো বলেই আমরা বলিনি। আসলে আমাদের বাড়িতে একটা অদ্ভুত ব্যাপার ঘটে গেছে তো। না না, আমি বুঝতে পারছি আঙ্কেল, তবে একটা কথা জেনে রাখুন, এই যে ছবিটা দেখলাম এটা আমি আমার কাছে রাখছি। এই মানুষটার একটু খোঁজ খবর করব। না না, অন্য কিছুর জন্য না, জাস্ট একটা পার্সোনাল কিউরিয়াসিটির জন্য। আমিও তাই চাই, যত তাড়াতাড়ি সম্ভব এই মেয়েটিকে খুঁজে পাওয়া যায়, যাতে পৃথিবীতে যে দুটো মানুষই এক্সিস্ট করে সেটা যাতে প্রমাণ হয়। কি জানি প্রমাণ হবে কিনা, সব কি আর প্রমাণ করা যায়? কে বলেছে হয় না? ভালো করে খুঁজে দেখলে নিশ্চয়ই প্রমাণ করা যায়। আর ভালো করে খুঁজলেও যদি না পাওয়া যায়? সেটা তো খোঁজার আগে আপনি বলতে পারেন না, আগে খোঁজাটা শেষ হোক। কিন্তু দীপ, আমি একটা কথা বলতে চাই। কি বলো? আমি যেমন মা হতে চলেছি, তেমন মেঘলাও মা হতে চলেছে। আমার তো ইনিশিয়াল স্টেজ, আর মেঘলার অ্যাডভান্স। তাই এই অনুষ্ঠানটা সেলিব্রেট করার মতো একটা সুযোগ পাবো না? মেঘলার তো 7 হয়ে গেছে, আবার এর পরের 7টার জন্য কয়েকটা দিন ওয়েট করতে হবে। তখন তোমরা আসবে, নিশ্চয়ই আসবে। দেখুন, বাড়িতে মা আছে, মাথার উপরে বাবা আছেন, মা বাবারও তো ইচ্ছে করে যে একটা অনুষ্ঠান করতে। তাই যদি মেঘলা, মানে আপনারা যদি আমাদের বাড়িতে আসেন তো আমরা একটু বাড়িতে আয়োজন করতে পারি, মানে কি পারি না দীপ? হ্যাঁ নিশ্চয়ই পারি। আপনি যাবেন তো ম্যাডাম? হ্যাঁ, মেঘলা যেতেই পারে, কিন্তু আমি তো আবার শুনেছি যে এই অনুষ্ঠানটা শুধু মেয়েরাই ইনভাইটেড, ছেলেদের ইনভিটেশন থাকে না। তবে মেঘলা গেলে একটাই শর্ত আছে, আমাকেও মেঘলার সঙ্গে যেতে হবে। আপনাদের তাতে কোনো আপত্তি নেই তো? কি বলছেন, আপনারা সবাই আসবেন? না মানে সবাই যাক না যাক, আমাকে যেতেই হবে। আফটার অল মেঘলা যাচ্ছে বলে কথা। এবার মেঘলার সেফটি, সিকিউরিটি, ওর নিরাপত্তা সবটাই তো আমার রেসপন্সিবিলিটি। আমি থাকলে আমি শিওর থাকবো যে কেউ চেয়েও মেঘলার কোনো ক্ষতি করতে পারবে না। এইটুকুই আর কি। কি বলতে চাইছেন আপনি? ও যদি আমাদের বাড়িতে যায় তাহলে ওর কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে? না না, আমি কিন্তু আপনাদের বাড়ির কথা বলিনি। আমি ইন জেনারেল বলছিলাম দীপদা, আপনি তো জানবেনই এরকম একটা সিচুয়েশনে মেয়েদের তো নানান রকম রিস্ক থাকে, মানে অ্যাক্সিডেন্ট তো যে কোনো জায়গায় হতে পারে, ক্ষতি তো যে কোনো ভাবে হতে পারে। তাই আমার মনে হচ্ছিল যে আমি যদি ওর সঙ্গে থাকি আমার ব্যাপারটা নিয়ে অনেক বেশি কনফিডেন্স থাকবে, আমার মনে হবে মেঘলা আমার সঙ্গে সেফ, এটাই আর কি। আর আপনাদের সঙ্গে যোগাযোগ থাকার ব্যাপারটা তো খুব অবভিয়াস না, মানে ছবিগুলো তো আপনাদের কাছে রয়ে গেল, আমাদের মনেও কৌতূহল রয়ে গেল। কোনো না কোনো সূত্রে তো আমাদের মধ্যে যোগাযোগটা থেকেই যাবে, তাই না? নিশ্চয়ই। বৌদি ভাই, এই তো। আরে তুমি, কেমন হলো প্রোগ্রাম? খুব ভালো হয়েছে, তোমাকে খুব মিস করেছি। কি করব, আমার তো নেমন্তন্ন ছিল। বাই দ্য ওয়ে, তোমার হাত কেমন আছে? ভালো আছে। তুমি জানো, সারাদিন তুমি বাড়িতে না থাকলে না আমার একদম ভালো লাগে না। আপনিও তো বাড়িতে ছিলেন না। হ্যাঁ, কিন্তু আমি তো অনেক পরে বেরিয়েছি। ঠিকই,
আরে আমার তো যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না, সবাই মিলে এমন জোর করলো তাই যাক, খুব এনজয় করেছো নিশ্চয়ই। করেছি, ওই আর কি। এই শোনো, তোমার সাথে আমার একটা কথা আছে। বলো। আচ্ছা, ওই মেঘলা সেনের এখানে একটা প্রোগ্রামে আসার কথা ছিল না? আর বলো না, ওটা তো ক্যান্সেল হয়েছে। আরে ওর শরীর খারাপ হয়েছে না কি হয়েছে বলো, ফিজিক্যালি পেরে উঠবে না, তাই শেষমেশ না বলে দিল। ও, অর্গানাইজারদের কোনো প্রবলেম হয়নি? না, তা হয়নি, টাকা পয়সা ফেরত দিয়ে দিয়েছে। মাঝখান থেকে আমি ভাবছিলাম আমি একটু রংবাজি করবো, সেটা হলো না। এই দেখো না, এই বছর আমার তো ইউনিভার্সিটিতে শেষ বছর, মানে ফাইনাল ইয়ার, সামনে ফ্রেশার্স ওয়েলকাম, সেই সবের দায়িত্ব পড়েছে আমাদের ওপর। আমি সেখানেও ভাবলাম যে মেঘলাদির নাম বলবো, তারপর ভাবলাম যে এখানে যখন আসেনি তখন ওখানেও যাবে না নিশ্চয়ই। তোমাদের প্রোগ্রামটা কবে? নেক্সট উইকে। নেক্সট উইকে। আর্টিস্ট সিলেকশন হয়ে গেছে? দেখো, মেঘলাদি যদি গান গাইতে চায় তাহলে সব সময় ওয়েলকাম, আমরা সব সময় রাজি। তুমি জানো না মেঘলাদির কি ক্রেজ, আমাদের জেনারেশন মানে ইয়াং জেনারেশন না পাগল মেঘলাদির গান শোনার জন্য, খুব ভালোবাসে। আমার কি মনে হয় বলো তো, কলকাতা থেকে তোমাদের বাড়িটা এতটা দূরে বলেই ওর আসতে প্রবলেম হয়েছে, কিন্তু তোমাদের ইউনিভার্সিটি থেকে তো ওর বাড়িটা কাছে, আমার মনে হয় না যেতে খুব একটা প্রবলেম হবে। বলছো? বলছি, তুমি বরং এক কাজ করো, তুমি ইউনিভার্সিটিতে ওর নামটা প্লেস করে দাও, এতে তোমার প্রেস্টিজটাও বাড়বে। সেটাই তো, আমিও তো ওখানে গান গাইছি না। জানো, আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে মেঘলাদির সঙ্গে এক স্টেজে গান গাইবো একসাথে। এবার তোমার ইচ্ছেটা পূর্ণ হবে। সে তো হবে, কিন্তু কিভাবে? মেঘলাদি যদি না বলে দেয়? আমি একটা কথা বলি, হুম। তুমি বরং ওদের বাড়িতে যাও, বাড়িতে গিয়ে মেঘলাকে একাই কথাটা বলো। হ্যাঁ, ওদের বাড়ির লোকজন থাকতে পারে, কিন্তু খবরদার ওর হাজবেন্ড যেন না থাকে, ওর হাজবেন্ডের সামনে কিন্তু কোনোভাবেই কথাটা বলবে না। হ্যাঁ, পরে যদি শুনতে পারে কোনো অসুবিধে নেই। আর মেঘলা সেন একবার যাকে কথা দেয়, এই কথার খেলাপ ও করে না। তুমি এত ভালো করে চিনলে কি করে? সবে তো দুদিন হয়েছে, দেখেছো? না, আমি মানুষকে দেখলে বুঝতে পারি। আচ্ছা, তাহলে বলছো করবো, যাবো ওদের বাড়িতে? যাবে না কেন? অবশ্যই যাবে। এই যে আমি আর তোমার দাদা আজকে ঘুরে এলাম, কত হই হই করে এলাম, মজা করে এলাম, এরপরে তুমি যদি ওদের বাড়িতে যাও, ওরা কিন্তু খুব আনন্দ পাবে। আর তাছাড়া প্রোগ্রামটা তো তোমাদের নেক্সট উইকে, তুমি কাল পরশুর মধ্যেই চলে যাও। তাহলে আগে একটা ফোন করে নি। খেপেছো? এই কথাগুলো কেউ ফোনে বলে? তুমি ডিরেক্ট ওদের বাড়িতে যাও, বাড়িতে গিয়ে কথাগুলো সবার সামনে বলে দাও, বলে দাও আমি তোমার হয়ে কথা দিয়ে দিয়েছি, এরপরে যদি তুমি না যাও তাহলে আমার মান সম্মানের ব্যাপার, এই বলে কিছু একটা কনভিন্স করো। এই ভালো কথা, তুমি যাবে ফাংশনে? আমি আমি যাব কি না জানি না, তবে তুমি এত করে চাও তাই এই কথাগুলো বললাম। বুঝতে পেরেছি, ঠিক আছে, আমি তাহলে দেখছি কাল পরশু একবার চলে যাবো ওদের বাড়িতে। এই শোনো, বলছিলাম যে আমি যে কথাগুলো তোমাকে বললাম সেগুলো কাউকে বলবে না কিন্তু। মানে? মানে কিছুই না, আসলে দেখো, আফটার অল মেঘলার তো শরীরটা খারাপ, তাই আমি তো মেঘলা থেকে বড় হই, তো এই কথাগুলো আমি বলেছি জানতে পারলে ওরা মানে অ্যাজ ইফ তুমি এই কথাগুলো বলেছো। আচ্ছা আচ্ছা, বুঝে গেছি, আমি এবারে কাউকে কিচ্ছু বলবো। এ বাড়ির কাউকেও নয়, ও বাড়ির কাউকেও নয়। আমি কোনো বাড়িরই কাউকে কিছু বলবো না, হয়েছে? তুমি এক কাজ করো, তুমি বরং ইউনিভার্সিটির কাউকে একজনকে নিয়ে যাও সঙ্গে করে। হ্যাঁ, এটা ভালো বলেছো, তাহলে শুধুমাত্র আমার একার ঘাড়ে দোষটা পড়বে না। গ্রেট আইডিয়া, তুমি তাই করো। আর ওদের সাথে কি কথা হলো সেটা কিন্তু আমাকে জানাও। আরে নিশ্চয়ই জানাবো, তুমি এত ভালো আইডিয়া দিলে তোমাকে জানাবো না? এলাম। টাটা। সারাদিন ফাংশন করলেই চলবে? চাকরি বাকরির চেষ্টা করবি না? হ্যাঁ ভাই, আমি তো তোকে বলেছি আমি চাকরি করব না, আমি গান গেয়ে কেরিয়ার বানাবো। তুমি হঠাৎ চাকরি বাকরি নিয়ে কেন পড়লে? ও তো বেশ ভালো গান গায়। আর তাছাড়া তোমার যা টাকা পয়সা আছে, তাতে কি ওর চাকরি করার কোনো প্রয়োজন আছে? কি আশ্চর্য, মানুষ কি চাকরি করে সেই জন্য? যাই হোক বাবা, ও একটা শিল্পী, ও দেখবে অনেক নাম করবে। এখনই ও কত ফাংশন পাচ্ছে, এর পরে তো ফাংশন করলে পেট ভরবে তো, সারাটা জীবন চলবে। শুধু ফাংশন কেন করবে? ও রেকর্ড বেরোবে, প্লেব্যাক করবে, ও কত বড় বড় জায়গায় প্রোগ্রাম করতে যাবে বলো তো, কত নাম হবে ও। হ্যাঁ,
দেখ বৌদি ভাইয়ের কাছ থেকে কিছু শেখ দাদা ভাই, একমাত্র বৌদি ভাই এই বাড়িতে আমায় পুরোপুরি সাপোর্ট করে। না মাও করে, মিথ্যে কথা বলবো না, কিন্তু আর কেউ করে না, কেউ করে না। তোমার আর কাকে চাই? আমি তোমাকে সাপোর্ট করি, মা তোমাকে সাপোর্ট করে, আর কাকে লাগবে তোমার? লাগবে না তো? এবার তাহলে ঘরে যাও। আরে যাচ্ছি, যাও। আরে যাচ্ছি। উফ। নদী